আচ্ছা, এই যে ভ্যাকসিন, আমার এই রোগটার হয়তো নেই, শরীরে হওয়ার কোনো সম্ভাবনাও নেই, কিন্তু আমি আগে থেকে এই যে ভ্যাকসিন নিচ্ছি বা স্ক্রিনিং বারবার করাচ্ছি, এতে শরীরের ওপর কোনো প্রভাব পড়তে পারে কি? না, দেখুন, একটা প্রথম যখন এই ভ্যাকসিনেশন গুলো আমাদের অল ওয়ার্ল্ডে বা ইন্ডিয়াতে এলো, তখন এর একটা সাইড এফেক্ট নিয়ে রিসার্চ হয়েছিল, সেটাকে বলা হয় গুলেন বার্ডি সিন্ড্রোম। কিন্তু এটা ট্রায়াল অ্যান্ড এরর ভাবে দেখা হয়েছে সেটার রিস্ক খুবই মিনিমাম। বরং একটা টিকাকরণ হলে আমি এই ভয়াবহ রোগটা থেকে অ্যাভয়েড করতে পারছি। বেশ, তাহলে আমরা স্ক্রিনিংটা সম্বন্ধে কিন্তু বেশ ভালোভাবেই জেনে গেলাম, এবং সেই স্ক্রিনিং এর জন্য আমরা কি কি প্রিকশনস কত বছর বয়সে কখন থেকে কি ইন্টারভেলে নিতে পারি সেটারও কিন্তু একটা ডিটেলস আমরা পেলাম। একেবারে আমি শেষ প্রশ্নেই বলি, সেটা হচ্ছে এই যে সার্ভাইকাল ক্যান্সার ধরুন ডিটেক্টেড হলো কোনোভাবে, তারপরেও কি স্ক্রিনিংটা, আপনি দুটো স্টেজের কথাই জিজ্ঞাসা করবো। একটা আপনি বললেন ক্যান্সার ধরা পড়া ডিটেকশনের আগে একটা স্টেজ হয়, সেই স্টেজটা যদি ধরা পড়ে তাহলে তারপরে কতবার স্ক্রিনিং দরকার, আর যদি ডিটেক্টেড হয় যে আমার ক্যান্সার হয়েছে তাহলে সেক্ষেত্রে স্ক্রিনিং আর প্রয়োজন আছে কিনা, নাকি শুধু ট্রিটমেন্ট করানোর জন্য? আচ্ছা, প্রথমে আসি প্রি ক্যান্সারাস স্টেজ। প্রি ক্যান্সারাস স্টেজে অনেকগুলো রয়েছে, যেমন ধরুন অ্যাসকাস বা এগুলো যদি ধরা পড়ে তাহলে আমাকে কো টেস্টিং বা সার্ভাইকাল বায়োপসি, সেটা কিন্তু ওপিডি প্রসিডিওর নয়। স্ক্রিনিং প্রসিডিওর বা প্যাপ স্মিয়ার কো টেস্টিং এগুলো হচ্ছে ওপিডি প্রসিডিওর। কিন্তু যদি এইগুলোতে আমাদের হাই রিস্ক ধরা পড়ে তাহলে আমাদের সার্ভাইকাল বায়োপসি করতে হবে, এবং যদি দেখা যায় যে বায়োপসি নেগেটিভ আছে তাহলে সেটার ফ্রিকোয়েন্সিটা কমে গিয়ে হচ্ছে 6 মান্থ। আচ্ছা, কিন্তু দে আর অল প্রি ক্যান্সারাস, কারণ প্রি ক্যান্সারাস মানে কিন্তু ক্যান্সার নয়। বহু থাকে, ধরুন আগে যেটা বলা হতো CIN 1, 2 এবং 3, এই তিনটে স্টেজ। CIN 1 70-80% কেসে রিগ্রেস করে যায়, মানে আর ক্যান্সারে গেল না। বেশ বেশ। এবার 2, 3 থাকলে আমার ওই স্ক্রিনিং ফ্রিকোয়েন্সিটাকে কমিয়ে 6 মান্থ করতে হবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এবার যদি ধরা পড়ে ফ্র্যাঙ্ক ক্যান্সার, ফ্র্যাঙ্ক ক্যান্সার দেখার জন্য প্রথম কথা হচ্ছে এই যে প্যাপ স্মিয়ার, একটু অন্য প্রসঙ্গে বলি, এই যে প্যাপ স্মিয়ার ব্যাপারটা, তার জন্য আমরা প্রথমে একটা স্পেকুলাম দিয়ে জরায়ুর মুখটা দেখি, এবং পেরিফেরির দিকে ধরুন অত অ্যাডিকুয়েট ট্রেন স্টাফ নেই যারা প্যাপ স্মিয়ার কালেক্ট করতে পারে। একটা নতুন মেথড এসছে, সেটাকে বলে ভিজুয়াল ইন্সপেকশন অফ সার্ভিক্স। মানে ধরুন যারা আশা কর্মীরা যারা রয়েছেন তারা জরায়ুর মুখটা দেখলো, দেখে মনে হলো খারাপ, তখন আমি হায়ার সেন্টারে পাঠালাম। সুতরাং জরায়ুর মুখটা দেখে আমার যদি মনে হয় যে না ঠিকঠাক ভালো লাগছে না, একটা কোনো গ্রোথ রয়েছে, তখন আমরা সেটা সার্ভাইকাল ক্যান্সার ভাবি। সার্ভাইকাল ক্যান্সার যদি আমি ভাবি তখন সেটা ওটিতে আমাদের সার্ভাইকাল বায়োপসি করা হয়, এবং বায়োপসি যদি প্রুভেন হয় কোন জাতীয় ক্যান্সার, কি গ্রেডে ক্যান্সার রয়েছে তার উপর ডিপেন্ড করে তখন আর স্ক্রিনিং নেই, তখন আর সার্ভাইকাল ক্যান্সারের ট্রিটমেন্টে চলে যেতে হবে।